আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমার ছেলে জারিফ কীভাবে একটা রোবট বানানোর চেষ্টা করতেছে কোনো ট্রেনিং ছাড়া, জাস্ট ইউটিউব দেখে দেখে। তো আমি আসলে দেখাবো ও কী কী ইউজ করছে, যদিও এগুলো আমি ওকে নিয়ে পুরনটাকে নিয়ে কিনেছি। তো জারিফ, তুমি কি বলবা এখানে কী কী ইউজ হয়েছে? এটাকে এখানে প্রথমত হচ্ছে যে রোবটের টর্ক হিসেবে সার্ভো মোটর ইউজ হয়েছে। সার্ভো মোটর SG90। সার্ভোমিটার কোনটা দেখো তো? সার্ভো মোটর হচ্ছে যে এই যে এটা নীলগুলো। সার্ভো মোটর, হ্যাঁ, হ্যাঁ, নীলগুলো, হ্যাঁ। তারপর এগুলো যদি আরো ভালো মডেলের কিনা যেত তাহলে এটা আরো ভালো এফিসিয়েন্সি দেখাইতো, কিন্তু এখন যেহেতু আমরা টেস্টিং পারপাসে প্রথম দিকে সস্তা দামের কিনেছি হ্যাঁ, একজন। আচ্ছা, আর কি কি ইউজ করছো? এবং এটা কি? একটা মাইক্রো কন্ট্রোলার যেটা নাম হচ্ছে ESP32। আচ্ছা, আর আর পরেরটা? এটা হচ্ছে যে এখানে পাওয়ার সোর্স হিসেবে কাজ করছে। আচ্ছা, আর সাদাটা কি? মাদারবোর্ড? সাদাটা ব্রেডবোর্ড। ব্রেডবোর্ড, আচ্ছা। আর হচ্ছে যে এখানে তুমি যে কোডিং করছো, এটাকে যে নড়াচড়া করানোর জন্য, যদি এটা নড়াচড়া করানোর জন্য তোমার আরও আর্মসগুলো খুব ভালো হতে হবে, ঠিক না? হ্যাঁ, এখন এখানে এখানে তোমাকে তো মনে হয় আরডুইনোতে কোডিং করতে হচ্ছে না? হ্যাঁ, আরডুইনো C++ কোড ইউজ করতে হয়েছে, কিন্তু এখানে মূলত এই মাইক্রো কন্ট্রোলারের জন্য ইউজ করতে হয়েছে, যেটা নাম ESP32। আচ্ছা এই যে এটা আচ্ছা, এটা কালো রঙের। এটাকে কোড কোড সেট আপ করতে হচ্ছে না? হ্যাঁ, আর এটা কোথায় করছো? কোডিংটা এখানে? C++ এ করা হয়েছে, এবং আচ্ছা এটা হচ্ছে কোডিংটা। আচ্ছা, কোডিংটা তো এই কোড তো তুমি কোথাও কোর্স করো নাই, তাহলে তুমি এটা শিখছো কোথা থেকে? এটা মানে ইউটিউব থেকে? হ্যাঁ, ইউটিউব থেকে। আচ্ছা, তো তোমার মতো যারা এই ধরনের কাজে ইন্টারেস্টেড ফিল করতে চায়, তারা কি করবে? তারা কি কোর্স করতে হবে, নাকি তারা ইউটিউব থেকে দেখে, বা প্রথম দিকে কোনো এই জিনিসটাকে দুইটা চোখ আর এটা হচ্ছে যে সেন্সর, সেন্সর? আচ্ছা আলট্রাসনিক সেন্সর। আচ্ছা, এটা সেন্সর, আর এই পাশেটা? এটা হচ্ছে যে মোটর ড্রাইভার। আচ্ছা, মোটরটা, ওইটা হচ্ছে মোটর না? আর এটা ডিসি মোটর। ডিসি মোটর। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, যে কেউ যদি চায় যে সেই আরডুইনো বা রোবোটিক্স নিয়ে কাজ করবে, কিন্তু তাকে তো প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কিংবা কোথাও ট্রেনিং করা দরকার আছে কিনা? সে ট্রেনিং করে মূলত বিভিন্ন ইলেকট্রনিক্স সম্পর্কে একটু অ্যাডভান্স জানতে পারবে, আর আইডিয়া সেই ইউটিউবেও জানতে পারবে, কিন্তু মানে একটা কোর্স করলে ভালো হয়। হুম, আচ্ছা ভাই, আমরা কিন্তু কোথাও কোর্সের রেফার করবো না, জাস্ট ডিসকাস করার জন্য বলেছি। তো তুমি তো কোথাও কোর্স করো না, তাহলে আরডুইনোর এই যে C++-এর কোডিংগুলি, কিংবা তোমাকে এই যে এখানে এই যে ডিভাইসগুলো লাগবে, আর আমরা কোথায় গিয়েছিলাম? আমরা পুরন ঢাকায় গিয়েছিলাম না? পুরন ঢাকায় ওই যে আপনার জগন্নাথ ইউনিভার্সিটির পাশেই দোকানগুলোতে পাওয়া যায়। তো ও, এখন কেউ যদি নিজে নিজে করতে চায়, তার সে কী ধরনের প্রবলেম ফেস করবে? সে প্রথমত হচ্ছে যে বিভিন্ন ম্যাথমেটিক্স জানতে হবে, কারণ হচ্ছে যে এখানে সেন্টার অফ ম্যাথসের ব্যাপার আছে, এবং যেহেতু এটা হিউম্যানয়েড রোবট, মানে দুই পায়ে হাঁটবে, এজন্য ওইটা নিয়ে ব্যালেন্স করার জন্য বিভিন্ন ওয়েট মেজার করতে হবে, মানে ওজন মাপতে হবে। আচ্ছা ওইগুলো ওইগুলোতে একটু মানে একটু ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা, তো তুমি তো, আমি যতটুকু জানি, তুমি এআই মডেল ইউজ করো, এবং এআই যেমন ওলামা ইউজ করো না? সেখান থেকে কি তুমি কোনো ইনস্ট্রাকশন দিলে সে কি এটা কাজ করবে? আমি হ্যাঁ, দেখলাম কিছুদিন আগে তুমি দেখতেছি যে ওলামা থেকে বা লামা ইউজ করে, লামা মডেল ইউজ করে তুমি কমান্ড কমান্ড দিচ্ছ। ওইটা কেন করছো? ওইটা করছি মূলত যখন এটা যদি রিএনফোর্সমেন্ট লার্নিং করা হয় তাহলে কিন্তু এটা পড়তে পড়তে শিখতো, কিন্তু এখানে আমি হার্ড কোডের মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেলের দিকগুলো সেট করে রাখছি যাতে এটা স্মুথভাবে হাঁটতে পারে। টেস্টিং পারপাস? হ্যাঁ, এবং এআই এর বেলা কিন্তু আমি সেটা করতে পারি যে ওকে বলে দিতে পারি যে এই ডিগ্রিতে হাঁটতে হবে, এবং আমি মুখে কিছু মানে মুখে কিছু বললে বা টেক্সট করলে ওই অনুযায়ী এটা হাঁটাবে। আচ্ছা কিন্তু আচ্ছা আরেকটা ওয়ে আছে, কিন্তু এটা অনেক বড়, এটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল তৈরি করা এবং রিইনফোর্সমেন্ট লার্নিং এর মাধ্যমে এটাকে শেখানো, মানে এটা যদি পড়ে তাহলে রিওয়ার্ড কমবে, যদি উঠে হাঁটতে পারে তাহলে রিওয়ার্ড বাড়বে। এভাবে ও আস্তে আস্তে বুঝে যাবে যে কোন ডিগ্রিতে হাঁটাইতে হবে, কোন ডিগ্রিতে এটা। আচ্ছা আচ্ছা। এখন আসি, ধরো তুমি তো এবার মেট্রিক পরীক্ষা দিছো, রেজাল্টের জন্য অপেক্ষা করতেছো নাকি? সম্ভবত 10 আগস্ট রেজাল্ট দেবে। তো তোমার এই জিনিসগুলোতে ফ্যাসিনেশন, দ্যাট মিনস ইন্টারেস্টটা কীভাবে গ্রো করলো? কারণ আব্বু তো যেহেতু তোমাকে কোনো কোর্স করায় নেই, কিংবা আমি আমি শুধু তোমাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছিলাম, আর কিছু ডিভাইস তুমি চাইছো সেগুলো কিনে দিয়েছিলাম, কিন্তু একটা ছেলে প্রথমে তো কোডিং বুঝবে না,
যাও তুমি যখন সি প্লাস প্লাসে কাজ করছো বলতেছো এখানে, তারপরে আর্ডুইনো টুলস ইউজ করছো, বিভিন্ন ডিভাইস আনছো, অ্যান্ড ইউটিউব দেখে দেখে তো আসলে সে বুঝবে না কীভাবে ফার্মওয়্যারের কোর্স সেট করতে হয়। ওটার জন্য প্রথমে তাকে কী করতে হবে, মানে একদম তুমি কীভাবে এগুলা নিজেকে গ্রো করছো ইনিশিয়ালি? প্রথমত হচ্ছে যে বিভিন্ন এখানে ইউটিউব ভিডিও হিসেবে সোর্স ইউজ করলে মাঝে মাঝে আমরা যে ভাষার কথা বলি ওই ভাষায় না পাওয়া যেতে পারে, কিন্তু এমনি আছে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যেখানে বাংলায় বলে। হ্যাঁ বিভিন্ন সুন্দর সুন্দর করে মডেল তৈরি করে দিয়েছে এবং গাড়ি তৈরি করছে, কিন্তু হিউম্যানয়েড রোবটটা তৈরি করে একটু হার্ড, এই জন্য এটা নিয়ে তেমন কোনো ভিডিও নেই, এই জন্য নিজে কষ্ট হয়। আচ্ছা, আমার এখন জানার ইচ্ছা যে তুমি সি প্লাস প্লাস কীভাবে শিখছো? যেন এখনকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবাই দেখি পিএসপি, জাভাস্ক্রিপ্ট অথবা তোমার কী জানি পাইথন অথবা জাভা এগুলো পছন্দ করে, কিন্তু তোমার কেন মনে হয়েছে যে আমার সি প্লাস প্লাসে কোড করতে হবে, বা এই ধরনের ল্যাঙ্গুয়েজ তুমি নিজে নিজে কীভাবে শিখছো? কারণ সি প্লাস প্লাসটা হচ্ছে যে হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করতে পারে এবং ওইটা থেকে মানে বাইনারি কোড কম্পাইল করা অনেক সহজ, সেই জন্য মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য, মেশিন কোডের রূপান্তর করার জন্য ওইটা তার সাথে কাজ করে, তার মানে হার্ডওয়্যারের সাথে কানেক্ট করাটা সহজ না? মানে তখন সি প্লাস প্লাসে কোড করলে কম্পাইলেশন সহজে করতে। কিন্তু আমার যতটুকু মনে পড়ে তুমি ক্লাস 5-এ HTML শিখছিলে, ঠিক না আপু? এখন HTML শিখছিলাম, শুরুটা করছিলে HTML দিয়া, আর এখন শেষ করতে আসছে সি প্লাস প্লাস দিয়া। তো তোমার এই জার্নিতে কি মনে হয় যে আসলে কেউ যদি HTML দিয়ে শুরু করে সে কি পরবর্তীতে একটা গুড ল্যাঙ্গুয়েজে বা একটা ভালো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবে, বা বিশেষ করে যারা ব্যাকএন্ড নিয়ে কাজ করে, মেশিন লার্নিং নিয়ে কাজ করে? HTML এ তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায় না। হ্যাঁ, এগুলো করা যায় না, করা যেতে পারে জাভাস্ক্রিপ্টের সাথে করা যেতে পারে, কিন্তু মূলত হচ্ছে যে পাইথন বা পিএইচপি দিয়ে এরকম স্ট্রাকচার লেভেল প্রোগ্রামিং করা যায় এবং ওইটা শিখলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্যাটার্ন খুঁজে সহজ হয়। তো তোমার কয়টা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার আইডিয়া আছে মোটামুটি, মানে তুমি কাজ করতে পারবা? সি শার্প, সি শার্প নিয়ে কাজ করছো, পাইথন, পিএইচপি আর সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস। আচ্ছা, আমি মাঝে মাঝে দেখি তুমি পাইথনে কিছু কাজও করো, ছোটখাটো স্ক্রিপ্ট বানাও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল ট্রেনিং করা যায়, কিন্তু এখনো ওখানে সাকসেসফুল হয়নি। আচ্ছা, ওইটা দেখলাম যে তুমি স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান নিয়েও পড়াশোনা করতেছো মাঝে মাঝে দেখি। হ্যাঁ, ওইটা ওখানে কী কারণে ওইগুলি পড়াশোনা করো? আমি নিজে মাঝে মাঝে চিন্তা করি যে ওগুলো নিয়ে কেন রিসার্চ হতে, স্পেশালি তুমি যখন মেশিন লার্নিং নিয়ে পড়াশোনা করতেছিল, দেখছিলাম কিছু কিছু টিউটোরিয়াল দেখতেছিলা, বা পাইথনে তুমি কোডগুলো করে করে টেস্ট করতেছিলা, ওটা কী জন্য করছিলা? যখন যদি ডাটা স্ট্যাটিস্টিক্স মূলত ডাটা প্লটিং করে এবং ডাটাকে ঠিকভাবে অর্গানাইজ করার জন্য পাইথন ইউজ করছো? হ্যাঁ, এটা করা হয় যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো প্রেডিকশন করা হয় এবং ওখান থেকে যদি কোনো ডাটা আনা হয়, এটা ভিজুয়ালাইজ করার জন্য ওই টুলগুলো দরকার হয়। আচ্ছা, আরেকটা জিনিস, তুমি যেহেতু এখন ক্লাস 10-এ পড়ো, সো তোমার তো প্রাতিষ্ঠানিক কোনো হেল্প পাও নাই। এই ক্ষেত্রে ধরো অন্য কেউ যদি ক্লাস 8 বা 9-এ একটা স্টুডেন্ট, বা ক্লাস 8 বা 7 থেকে যদি কেউ চেষ্টা করে, সে কি এখন যে ChatGPT আছে বা গুগল করে 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 কি সেখানে যে আপডেট করতে পারবে, নাকি প্রথম দিকে একটু গাইডলাইন দরকার হবে? মূলত হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অ্যালগোরিদম আর লজিক বোঝা, যেটা ম্যাথেও আছে এবং অন্যান্য সাবজেক্টেও আছে। আচ্ছা, লজিক বুঝে, তার লজিক বুঝে। তো একটা ছেলে তো প্রথমে এসে অ্যালগোরিদম জিনিসটা কি জানেই না, তার জন্য তো এটা কঠিন লাগবে, বা ডাটা স্ট্রাকচার নিয়ে কাজ করতে তার জন্য একটা ভয় কাজ করবে। এই ক্ষেত্রে তোমার সাজেশন কী থাকবে জুনিয়রদের ক্ষেত্রে, যারা ক্লাস 5, 6, 7-এ পড়ে, কিংবা তারা হয়তো প্যারেন্টস থেকে গাইডলাইন পাচ্ছে না, তারা হয়তো একটা কোচিং সেন্টারে অ্যাড দিচ্ছে, সেখানে গিয়ে ভর্তি করে দিচ্ছে, মানে ওইটা কি দরকার আছে, নাকি সে চাইলে নিজেও ট্রাই করতে পারবে, বা কারো গাইডলাইন কি প্রথম দিকে দরকার আছে কিনা? গাইডলাইন বলতে এটা সে যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন সিনট্যাক্স মুখস্থ করে আর যদি কোনো জায়গা থেকে, তাহলে ওটা মূলত কোনো লাভ হবে না। হ্যাঁ, আচ্ছা, কিন্তু যদি সে লজিকটা বুঝে তাহলে সে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্যাটার্নটা বুঝতে পারবে। আচ্ছা, তার মানে মূলত তাকে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লজিকগুলো, গ্রামারগুলো বুঝতে হবে, এই তো? আচ্ছা, এখন ক্লিয়ার। তো তোমার তো সামনে আবার রেজাল্ট দিবে, তো তুমি এখন তোমার কাছ থেকে জানতে চাচ্ছি
যে তোমার পরবর্তী পরিকল্পনা কি, যে তুমি যে এই কষ্টগুলি করতেছো, আমি দেখতেছি অনেক আজকে কয়েকদিন ধরে গুতাগাতি করতেছো, এটা এখন এটাকে একটা জায়গায় আনছো, এটাকে দাঁড় করাচ্ছ, এখন এটা ব্যালেন্স হাঁটতেছে, করেছে এবং এটা মুভ করতেছে। তো তোমার নেক্সট পরিকল্পনা কি? নেক্সট পরিকল্পনা হচ্ছে যে এখানে মানে এখানে আর্মসগুলো একটু মানে স্টেবল করে, এবং এটা যেহেতু একটা সার্ভো মোটর দিয়ে মূলত কাজ করছে, হ্যাঁ। কিন্তু অন্যান্য সার্ভো মোটরগুলো যদি দেখা যায় এগুলোতে এখনো কোনো কাজ করা হয়নি। ওগুলোতে কানেকশন দেওয়া নাই। হ্যাঁ, না, এগুলো কানেকশন দিলে একটা ভালো একটা রেজাল্ট আসবে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা তুমি একটু আগে যে বলছো যে তুমি সস্তা দামের যে সার্ভো মোটরগুলো কিনছো, এগুলো কি বা আর্মসগুলো যে তুমি দেখলে যে আইসক্রিমের যে কাঠি দিয়ে আর্মস তৈরি করছো, তো এটা কি আমাদের পরবর্তীতে কি একটু কস্টলি আর্মস কিনতে হবে যদি ভালো একটা হিউম্যান রোবোটিক্স রোবট যদি তৈরি করতে হয়? হ্যাঁ, এটা হচ্ছে যে মূলত তার পারপাসের উপর ডিপেন্ড করে। যদি সে কোনো হাইলি এফিসিয়েন্ট রোবট কোনো ফ্যাক্টরির জন্য তৈরি করে, তাহলে তো তাকে অবশ্যই একটু ভালো দামে একদম প্রফেশনাল টর্কগুলো কিনতে হবে, যেগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে আমার সাবো মোটরগুলো মূলত রোবটের টর্ক হিসেবে কাজ করছে, কিন্তু সে অন্য টাইপ ডিসি মোটরও কিন্তু ডিসি মোটরও ইউজ করতে পারবে, আরও সুন্দর মানে আরও নতুন নতুন কস্টলি ডিভাইস যদি ইউজ করা যেত তাহলে হয়তো পারফরমেন্স আরও ভালো আসবে, এই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার নেক্সট পরিকল্পনা শুনলাম, তোমার কাজটা বুঝলাম, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে মাঝে মাঝে আমিও তো, যেমন আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি, কিন্তু আমি এত দিকে অত কাজ করি না, নাও তো আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়তো 3-4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করি। কিন্তু তুমি দেখে যে যখন যেটা সামনে পাও সেটা নিয়ে কাজ করো, তো এটা কি কোনো প্রবলেম হয় না তোমার জন্য, বা তোমার কোনো সমস্যা হয় না, বা কোনো প্রবলেম মনে হয় না যে না এটা করা উচিত না কিন্তু আমি করতেছি ট্রেন্ডের কারণে বা যে কোনো কারণে, হয়তো ইউটিউবে দেখতেছো একটা অ্যাড দিচ্ছে সেটা নিয়ে কাজ করতেছো, ওটা কি এই সম্পর্কে কিছু বলবা যে যে একাধিক ল্যাঙ্গুয়েজ প্যারালালি যদি তুমি ইউজ করো তো কোনো সমস্যা হবে কিনা? একাধিক ল্যাঙ্গুয়েজ প্যারালাল যদি ইউজ করো, তাহলে যদি একটা ল্যাঙ্গুয়েজ কোনো কারণে ভুলেও যাও, তাও কিন্তু আমাদের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এআই আছে, যেখান ওর থেকে help নিতে তুমি পারো। আবার শিখে নিতে পারবে যে কোনো কিছু। আচ্ছা, তার মানে হচ্ছে যেটা নিয়ে যখন কাজ করবা সেটাতে মাস্টার হতে হবে, অন্যটাতে যদি সমস্যা হয় কিন্তু কাজের প্রয়োজনে তুমি এআই হেল্প নিতে পারবা, এই তো? বাট ফার্স্ট শর্ত হচ্ছে তোমাকে লজিকগুলো একদম 100% ক্লিয়ার হতে হবে। তারপরে এই লজিক বলতে কী বোঝাচ্ছ, যে একটু ভেঙে বলো, যে লজিক বলতে কি তুমি এটা বুঝাচ্ছ যে সিনটেক্সগুলো, তারপরে ওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কীভাবে কাজ করে, ভেরিয়েবলগুলো কীভাবে, তার ডাটা টাইপগুলো কীভাবে কাজ করে, ফাংশন কীভাবে কাজ করে, এই অ্যারে বিভিন্ন ডাটা স্ট্রাকচার কীভাবে কাজ করে, এটাই মিন করতেছো? এছাড়াও যখন একটা প্রোগ্রামিং লেখা হয় তার কিন্তু একটা সুডোকোড লেখা হয়। সুডোকোডটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিনট্যাক্সগুলো লেখা হয়, যে যেভাবে স্টেটমেন্টে ইনডেন্টেশন দেওয়া হয়, ওই সুডোকোডে ওটা দেওয়া হয় না। সুডোকোডের মূল পারপাসটা থাকে লজিকগুলো বুঝে। লজিকগুলো? হ্যাঁ, আচ্ছা। এবং ওইটার মাধ্যমে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ও কীভাবে ওই লজিকগুলো অ্যাপ্লাই করবে, এগুলো